সকালে উঠে দেখো শালিক পাখিগুলো এত কিচিরমিচির শুরু করে দিয়েছে, মানে একবার ও ডালে গিয়ে উড়ে গিয়ে বসছে, একবার এই ডালে উড়ে গিয়ে বসছে। তো কত সুন্দর লাগছে দেখতে দেখো। তো এইদিকে দেখো বড় ছেলেকে বলছি ঘুম থেকে উঠতে, ও আবার উঠে পেছন দিকে শুয়ে আছে। তো আমি বলছি যে ওঠ তাড়াতাড়ি। তো এখন বাজে সকাল 8টা, দেখো ডাকতে ডাকতে এখন উঠলো। তো আজকে হচ্ছে রবিবার, তো স্কুল তো নেই, তার জন্য একটু দেরিতেই উঠলো। তো শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে, সাথে থেকো আর ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দেখো এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, আগে গুছিয়ে নিয়ে তারপরে বাইরের কাজগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। তো বাইরেটা ঝাড়ু দিয়ে দিয়েছি। তো বাইরেটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরে এসেছি, বিছানাটাকে তুলে নিচ্ছি। তো বিছানাটাকে তুলে নিয়ে তারপর ওইদিকে বাকি কাজগুলো করে তারপরে একবারে স্নান করে নেব। তো বিছানাটাকে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে দেখো এদিকে কালকে একটা দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পুঁই শাক। তো সেই পুঁই শাকটাকেই মানে বেছে নিচ্ছি, নিয়ে পুঁই শাকটা আজকে রান্না করব আলু দিয়ে। আলু তারপরে সজি কচু কোয়াশ সব কিছু দিয়ে মানে একটা ঘান্ট করব। তো পুঁই শাক কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে বলো। তো আমার কিন্তু খুব প্রিয় এই পুঁই শাক। তো সবজিটাকে আগে কেটে নিয়ে বেছে নিয়ে তারপরে স্নান করব। আর কিন্তু পুঁই শাকটা কিন্তু একদম মানে কচি ছিল, মানে যে সেগুলো বের হয়েছিল ওগুলো কিন্তু একদম কচি ছিল, পাতাগুলোও কিন্তু খুব কচি। আর এইদিকে একটা কাকু নিয়ে এসেছিলো, মাছওয়ালা কাকু মাছ নিয়ে এসেছিলো, খোকা ইলিশ মাছ। তো সেখান থেকে খোকা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। অনেক দিন থেকে খোকা ইলিশ মাছ কিন্তু খাই না, এইখানে বেশি পাওয়া যায় না। আমার বাবার বাড়িতে যদি যাই তাহলে আমার বাবা কিন্তু এই মাছটা খেতে খুবই পছন্দ করে, মানে আমিও খুব পছন্দ করি, গেলে আমার বাবা নিয়ে আসে। তো আজকে একটা কাকু মানে মাছ নিয়ে এসেছিলো, তো নিয়ে এসেছিলো তার জন্য মানে নিয়েছি অল্প করে, যারা তো খাবে না, শুধু আমি খাবো। আর এইদিকে দেখো টমেটো কোয়াশ আলু তারপর হচ্ছে সজি কচু আর এদিকে পুঁই শাকের সেটা একবারে সবগুলো দিয়ে ঘান্ট করব। আর এই যে একটা খোকা ইলিশ মাছের মাথাও দিয়ে দিয়েছি ঘান্টর মধ্যে, পাঁচফোড়ন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে দেখো ঘান্টটা প্রায় হয়ে এসেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। একটু লঙ্কা বেটে নিয়েছি, জিরা আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। একটু মানে অত শুকনো শুকনো করবো না, একটু অল্প একটু মানে ঝোল ঝোল করবো, এইরকমই মানে নামিয়ে নেব। তো আজকে আর ঝোল তরকারি কিছু করিনি, ডাল টাল কোনো কিছু রান্না করিনি। এই যে দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল এই পুঁই শাকের তরকারিটা। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে তো মাথাটা ধুয়েছিলাম, মাথাটা তো শুকায়নি। আর এইদিকে দেখো আকাশটা প্রচণ্ড পরিমাণে অন্ধকার করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি একেবারেই চলে আসবে এখনই। এই দেখো মানে কেমন কালো মেঘ করেছে আকাশটা একদম। এই যে দেখো, আর দেখো ফড়িংগুলো মানে কিভাবে উঠছে, মানে অনেকগুলো ফড়িং একদম উঠতেছে।
তো খুব সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা দেখতে একদম মানে আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু চলে এসেছে। এই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে। কালো মেঘের বৃষ্টি তো হবেই, কালো মেঘ করলেই একদম বৃষ্টি হবেই। তবে একদম সুন্দর।